না দাঁড়া, এটা খুলতে খোলা দেন, অনেক টাইট দেবো বাবা। এখানে একটু অলিভ দিতেছি আমি, কারণ কিনে আনছি, এখন অলিভ খাইতে হবে। যাক করতেছি এখন। এই যে ছোট ধর বাবা, ওই বাবা, না না না, দেখেন জিবলে তো মানে না, তারপর একটু খাই। এই ক্যামেরাটা কিরকম দেন দেখা যায়, কারণ কি মোবাইলটা ডিস্টার্ব দিতেছে। তারপর হালকা খাইতেছি, ওজন কিছু করার নেই, দিচ্ছি একটু খাই, বেশি খাবো না, কারণ এর সাথে তো আর গরুর গোশ দেওয়া, প্রচুর গরুর গোশ দেওয়া, তো আপনি এই জন্য আমার কাছে বেশি একটা ভালো লাগা নেই, বুঝছেন। গরুর গোশ কেন গরুর গোশ ছাড়া হলে কিছু একটু খাইতাম, একটা খাইতাম, দুইটা খাইতাম। এখন বাচ্চারা খাওয়াইতেছি, হয়তো একটু জিবলে বলে শিখেছে, একটু খাই দিই। গরুর গোশ যে এত বড় ক্ষতিকর, এত ভয়ঙ্কর, বুঝলেন কি, আপনার প্রতি মাসে 40 কেজি, 30 কেজি, 50 কেজি গোছাই না শেষ হয়ে যেত। এখন সে বুঝতেছি যে গরুর গোশটা খাওয়াটা কত, হ্যাঁ, গরুর গোশটা খাওয়াটা কত ক্ষতিকর, বুঝতে পারছেন। যে না বাবা, বাচ্চার একটু খাওয়াইতেছি তো, বুঝছেন, এই জন্য একটু মনে হয় ডিস্টার্ব হইতেছে। যাক, একা একা করতেছি। তাই এখন সবাই আমাদের জন্য দোয়া করিয়েন ভাই, বুঝলেন কি, জীবনে বাঁচতে হলে অনেক কিছু খাইতে পারবেন, আর মারা গেলে তো ভাই কিছু খাইতে পারবেন না। ঠিক আছে, দেখেন আমার সামনে আর এক প্লেট আনছে, মানে দেখছেন এখানে 4 পিস আছে, বুঝছেন, আর কি ওই গোল গোল পুরি না, এই ইসের আপনার পুরীর ভিতরে আলু দিয়া আর গরুর গোশ দিয়া আমার মশলা দিয়া পাকা বানাইছে। এখন অনেক স্বাদ, বুঝছেন, অনেক স্বাদ, বুঝছেন, অনেক একটা মজা পাইতেছে খাইয়া, বুঝছেন। এই যে দেখছেন, আপনারা দেখেন। তো গাইস, আপনাকেও কি কমু ভাই, কাছে যারা থাকলে, যারা আছেন, যদি নক করেন তাহলে কাছে আসেন, দাওয়াত করে খাওয়াবো, বানাই খাওয়াবো। দূরে থাকলে তারা সম্ভব না, ঠিক আছে, দূরে থাকলে তো সম্ভব না। তাই সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। কারণ আপনারা দোয়া আসলে দেখে বেঁচে আছি, দোয়া না থাকলে বেঁচে থাকতে না। সবাই জন্য সবাই ভালোবাসা দোয়া রইল, আপনারা আমাকে জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করবো ভাই। মানুষ অসব ভালো মন্দ মালিক আল্লাহ। আল্লাহ হাফেজ।